নমস্কার। আপনি বাড়ি তৈরি করছেন টাটা টিসকন কোম্পানির রড দিয়ে। ভাবছেন এত সুন্দর রড পৃথিবীতে আর পাওয়াই যাবে না। এবার আপনি যে বালি দিয়ে কাজ করছেন সেটি হচ্ছে আপনার পান্ডেশ্বরের বালি। একদম হলদে, একদম চকচকে কালার, গিঠিটাও খুব সুন্দর। মানে এক কথায় আপনি বাড়িতে যেগুলো জিনিস দিয়ে কাজ করছেন প্রতিটাই কিন্তু খুব দামি আর খুব ভালো। আপনি ভাবছেন আমার চেয়ে পণ্ডিত বিশ্বের কেউ নাই, কিন্তু আপনি কি জানেন আপনি যতগুলো জিনিস ব্যবহার করছেন সব জিনিসের একটি হচ্ছে মূল মন্ত্র, সেটি হচ্ছে আপনার সিমেন্ট। আপনি সবকিছু ভালো জিনিস ব্যবহার করলেন, আর সিমেন্টটা যদি আপনার ভাই খারাপ হয় তাহলে আপনার ওই দামি দামি রড, দামি দামি বালি, দামি দামি কংক্রিট ওগুলো কিন্তু কোনো কাজে আসবে না। তো আজকের এই ভিডিওতে একদম সহজ ভাষায় আপনাদের বুঝাবো। আপনারা হয়তো এর আগেও বুঝেছেন যে সিমেন্ট খারাপ চেনার উপায় বা কোন সিমেন্ট গুলো ব্যবহার করা একদম উচিত নাই, কিন্তু আমি একদম পিওর আপনাদের দেশি ভাষায় বোঝাবো যে খারাপ সিমেন্ট আসলে কিভাবে বুঝবেন। আর ওই সিমেন্ট গুলো ব্যবহার একদমই করবেন না। যেখান থেকে সিমেন্টটা কিনবেন ডিলার আপনাকে বলবে কোনো ব্যাপার না, অমুক লোকটা তো এই সিমেন্টটা দিয়ে ছাদটা তৈরি করলো। আপনার মিস্ত্রি আপনাকে বলবে না না, এইরকম সিমেন্ট দিয়ে তো আমরা প্রতিটা বাড়িতে কাজ করি, কিন্তু ওইটার রেসপন্সিবিলিটি একদম আপনার। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই জিনিসটা বুঝে যাবেন। দেখুন, প্রথমে আসি, সিমেন্ট যখন কিনবেন আপনি আলট্রাটেক কিনুন, এসিসি কিনুন, আম্বুজা কিনুন, ডবল বুল কিনুন, যে কোনো সিমেন্ট কিনুন না কেন, সেই সিমেন্টের গায়ে ISI মার্ক থাকা একান্ত দরকার। এটি হচ্ছে আপনার এক কথায় সিমেন্টের সার্টিফিকেট। এটা যদি সিমেন্টের গায়ে না থাকে তাহলে ভুলেও ওই সিমেন্টটা কিনতে যাবেন না। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে এক্সপায়ারে 3 মাস। 3 মাস কথার অর্থ কি? দেখুন, আপনি যখন একটা বাড়ি তৈরি করছেন 10-15 লাখ 20 লাখ টাকা খরচা করে, তখন আপনাকে ওই শিয়ালের মতো একটু চালাক হতে হবে। এইসব বিষয়গুলো একটু খুঁটিনাটি আপনাকে দেখতে হবে। যেই সিমেন্টটা আপনি কিনতে যাবেন সেই সিমেন্টের গায়ে স্পষ্ট লেখা থাকে যে সিমেন্টের এক্সপায়ারি দিন কত আছে। আজকে সিমেন্টটা যদি ম্যানুফ্যাকচারিং হয়, তৈরি হয়, আজ থেকে মানে 3 মাসের মধ্যে ওই সিমেন্টটাকে ব্যবহার করতে হবে, না হলে ওই সিমেন্ট আর ব্যবহারের যোগ্য থাকে না। আপনাকে বলে রাখি, আপনার বাড়িতে যে সিমেন্টটা আসলো সেই সিমেন্টটা ধরুন যে আপনি 1 মাস ব্যবহার করলেন না, সেক্ষেত্রে আপনার 10% সিমেন্টের যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু কমে যায়। এটা আমি না, প্রতিটা সিমেন্ট কোম্পানি এই কথাটা বলে। এই জন্য সিমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব মানে কাজে লাগিয়ে দিন। এবার সিমেন্টের যদি 3 মাস পেরিয়ে যায় সেক্ষেত্রে সিমেন্ট তো আপনি কাজ করতে পারবেন, কিন্তু 30 থেকে 40% ওর পাওয়ারটা কিন্তু কমে যায়। আর সেই সিমেন্টটা যদি 1 বছর পর আপনি ব্যবহার করেন তাহলে 40 থেকে 50% ওর পাওয়ার কমে যায়। মিস্ত্রিগুলো তো বলে দেয় কিছুই হবে না, কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওটা কাজ ঠিকই হবে, কিন্তু ওর যে একটা বন্ডিং প্রসেস ওটা কিন্তু কমপ্লিট করতে পারবে না, ওর পাওয়ারটা কম থাকে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যেই সিমেন্টটা আপনি নিয়ে আসবেন আপনার বাড়িতে, ঠিক আছে, ওই সিমেন্টটা ভালো করে খুলবেন, বস্তাটা খুলবেন, খোলার পরে এই পর্যন্ত হাতটা সিমেন্টে ঢোকান। যদি ওই সিমেন্টের বস্তার মধ্যে আপনার ওই ফ্রিজের মতো যদি সিমেন্টটা ঠান্ডা করে, তাহলে ভাববেন যে এভরিথিং ইজ ফেয়ার লাভলি, মানে ওই সিমেন্টটা আপনার একদম সব কেমিক্যাল নিয়ে একদম সুন্দর হয়ে আছে, কোনো সমস্যা নাই। আর যদি দেখেন যে সিমেন্টটা অন্য রকম করছে হাতের মধ্যে বা গরম করছে, তাহলে ভাববেন যে সিমেন্টের যে রিয়াকশন হওয়া শুরু হয়ে গেছে, মানে ওই সিমেন্ট খারাপ পর্যায়ের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই জন্য সবসময় ঠান্ডা সিমেন্টটা হলে অতি উত্তম হবে। ঠিক আছে। 4 নম্বর, সিমেন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনারা বস্তার মধ্যে হাত দিয়ে, এটা সবাই বাচ্চারাও জানে, যদি সেই চাল ভাজার মতো দোলা দোলা বা একটু মানে ভালোই আর কি দোলা দোলা থাকে, সেক্ষেত্রে কি করবেন, হাত দিয়ে দোলাটা ভেঙে গেলে কোনো ব্যাপার না, কিন্তু সেই দোলা যদি আপনার না ভাঙে
তাহলে ভাববেন যে এই সিমেন্টটা ড্যামেজ হওয়ার কাগারে, মানে এই সিমেন্ট দেউলিয়া এক কথায় হয়ে গেছে। এই রকম সিমেন্ট ভাই কিছুতেই আপনার ওই স্বপ্নের বাড়িতে কিন্তু ব্যবহারটা করা যাবে না, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি একটা এক্সপেরিমেন্ট করতে পারেন। এক্সপেরিমেন্ট মানে কি, এই জিনিসটা খুব সহজ। আপনি একটা কাঁচের গ্লাসে, ঠিক আছে, একটা কাঁচের গ্লাসে জল নেবেন। সেই জলের উপরে কি করবেন, আপনার যে সিমেন্টটা আপনি কিনে নিয়ে এসেছেন ওই সিমেন্টটা কিছু পরিমাণ ওই জল ভর্তি গ্লাসে উপরে ছেড়ে দিবেন। যদি দেখেন যে সিমেন্টটা সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে, তাহলে ভেবে নিন ওই সিমেন্টের মধ্যে কুছ তো গড়বড় হ্যায়, মানে ওই সিমেন্টটা আপনার প্রায় খারাপের পথে হয়ে গেছে। ভালো সিমেন্ট যদি আপনার হয় তাহলে সেই সিমেন্টটা যেটা আপনি ওই জলের মধ্যে ছাড়বেন সেই জলটার উপর অনেকক্ষণ ধরে ভাসবে, কারণ ওর তো কেমিক্যালের রিঅ্যাকশন আছে, ওয়াটার প্রুফিং এর রিঅ্যাকশন আছে, সরাসরি কিন্তু ডুবে যাবে না। আর যদি ডুবে যায় সঙ্গে সঙ্গে তাহলে ভাববেন খারাপ, আর যদি কিছুক্ষণ ভেসে থাকে তাহলে ভাববেন এভরিথিং ইজ ফেয়ার লাভ। তারপরে একটা জিনিস আমরা কি ভুল করি, ধরুন যে আমরা একটা সাইডে একটা নতুন কন্ট্রাকশন তৈরি করেছি, সেক্ষেত্রে কি হয় ওই কন্ট্রাকশনে ধরুন আমরা 100টা সিমেন্টের বস্তা এনে রেখে দিয়েছি। সেই সিমেন্টের বস্তাটা 2 মাস প্রায় চলেই গেছে আর কি, যাওয়ার পরে কি করলো আবার সাইড থেকে আবার 100টা সিমেন্টের বস্তা নিয়ে আসলেন। এবার কি করলেন, ওই যে পুরনো কিছু সিমেন্ট আপনার 10 থেকে 15টা বস্তা থেকে গেছে ওর উপরেই আবার আপনি সিমেন্টের বস্তাগুলো চাপিয়ে দিলেন। এটা কিন্তু হয়, এটা করলেও কিন্তু আপনি বিপদের সম্মুখীন অবশ্যই আপনাকে হতে হবে। তার মানে যেই পুরনো সিমেন্ট গুলো আপনার রাখা ছিল সেগুলোকে আগে ব্যবহার করুন, আর যেগুলো নতুন স্টকে এসে সেগুলোকে পরে ব্যবহার করুন, তবেই কিন্তু এর ভালো আপনি ফল পাবেন। মোটের উপর আপনার বাড়িতে যদি আপনি সিমেন্টের কাজ করেন তাহলে এই সব জিনিসগুলো আপনি কারো উপর ছেড়ে দিলে হবে না, এটা আপনার নিজের রেসপন্সিবিলিটির উপর কাজ করবে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো।